হ্যালো বন্ধুরা, আপনাদেরকে লোহা গ্রিল ঘর চ্যানেলে স্বাগতম। আজ আমাদের দ্বিতীয়তম কাজ। আজ আমরা দেখতে চলেছি একটা সিট দেয়া জানলা, যার মাপ হচ্ছে 36 ইঞ্চি বাই 36 ইঞ্চি। আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং সাথে থাকুন। আমরা প্রথমে শুরু করেছি জানলার ফ্রেম, এটা পাল্লা বলা হয়, পাল্লার ফ্রেম শুরু করেছি। ফ্রেমটা প্রথমে আমরা বানিয়ে নিচ্ছি। এই ফ্রেমটা বানানো হয়ে গেলে আমরা কোণা যেটা হয় চারিদিক থেকে মেপে নেব মেজারমেন্টটা, এই চারিদিকটা সমান আছে কিনা। মাপা হয়ে গেলে আমাদের কাজ হচ্ছে ওয়েল্ডিং করা। ভালো করে ওয়েল্ডিং করে দিব যাতে নাড়াচাড়া না করে বা শক্ত হয়ে যায়। আর যদিও বা এটা ওয়েল্ডিংয়েরই কাজ, তাই ওয়েল্ডিংটাই করতে হবে। ওয়েল্ডিং করা হয়ে যাবে, তারপরে আমাদের শুরু করবো একবারে যেটা জানলার চৌকাঠ হয়, যেটাতে আমরা মানে পাল্লাগুলো বসাবো, সেই চৌকাঠটা বানিয়ে নিব। ওই কর্নারটা ওয়েল্ডিং করার পরে দেখি এই কর্নারে লোহাটা অ্যাঙ্গেলে একটু লেগে থেকে যায়, মানে ওটা কাটলে আবার ঠিকঠাক বসে যাবে। যদি বা কাটলাম, এটা দিয়ে বসালাম একদম। এটা যদিও বা আমাদের প্রথম ভিডিও, তো আমাদের কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, কিন্তু আমি খুব সাহস জুগিয়ে ভিডিওটা বানাচ্ছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হতে পারে। এবার কাজটা হচ্ছে আমাদের কোণা মেরে নেওয়া, অ্যাঙ্গেলের কোণাটা মেরে নিচ্ছি যাতে চারিদিকটা সমান হয়ে যায়। কোণা মারার কাজ কমপ্লিট। এবার আমরা ওয়েল্ডিং করে দিচ্ছি যাতে নাড়াচাড়া না করতে পারে। আর ওখানকার কাজ শেষ হয়ে গেলে এখন আমরা লাগিয়ে নেব ক্লাম, যেটা ইটে লাগাই, মানে ইটে ঢালাই দিয়ে লাগাই, সেটাকে বলি আমরা ক্লাম। জানি না আরও কে কী ভাষায় বলে, তো আমরা ক্লাম লাগিয়ে নিচ্ছি। ক্লাম লাগানো কমপ্লিট হয়ে গেলে আমরা এটাকে ঘষে রেডি করে দেব একদম পরবর্তী স্টেপের জন্য। ওপার থেকে ওয়েল্ডিংয়ের কাজ শেষ। এবার আমরা উল্টে নিচ্ছি জিনিসটাকে, এপার থেকে আমরা ওয়েল্ডিং করে দেব। ওয়েল্ডিং করার পরে আবার এপার থেকে ঘষেও নেব, যাতে এতে আর দ্বিতীয়বার কোনো কিছুতে হাত না দিতে হয়। ওয়েল্ডিংটা ভালো করে করে দিচ্ছি যাতে কোনো দিন ভাঙাভাঙি না হয়। আর আমাদের এখানকার কাজ সবসময় ভালো হয়, কাস্টমারের রেসপন্স ভালোই পেয়েছি এখন অবধি, খারাপ আসেনি। এটা হচ্ছে বাচ্চুদা। এখন ওই ফ্রেমটার সিটের মাপ করে দাগ দিচ্ছে, সিটটা কাটবে বলে। সিট কাটা শেষ। এবার আমরা সিটটাকে চাপা দিয়ে বসিয়ে নিব, কিন্তু সিটটা যখনই চাপতে যাব বাচ্চুদা বলছে আমি আসছি, তুমি একা একা কাজ করো। না পারতে আমি একা একাই কাজ করলাম। ওটা হাতুড়ি দিয়ে চাপলাম প্রথমে, পুরোটা চাপতে খুব মানে একা একা কাজ করলাম, তো খুব বিরক্ত লাগছিল সেই মুহূর্তে। যাই হোক একা একাই চাপলাম, পুরোটা একা একা চাপার পরে শক্ত করে, মানে ওয়েল্ডিং করা হয়েছিল না তখন, তো এবার ওয়েল্ডিং করে হাতুড়ি দিয়ে মেরে বসিয়ে দিলাম যাতে খুব টাইট হয়ে যায়। একবারে টাইট করে দেওয়ার পরে মানে যাতে কোনো ওয়েল্ডিংটা হয়ে যাওয়ার পরে আমরা ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, যে উপরে যেগুলো বাবড়িগুলো পড়েছিল ওগুলা সরে গেল। এবার আমরা মাঝখান থেকে দুটো করে পাত্তি চাপা দিয়ে দেবো। এটা যেহেতু 36 ইঞ্চি তো খুব ছোটোই, তাই জন্য আমরা দুটো করে দিচ্ছি। পাত্তিটা চাপা দিয়ে দেবো, বেশ সুন্দর করে পাত্তিটা চাপা দিয়ে একদম মেজারমেন্ট করেছি তিনটাকে, মানে তিনটা ঘরকে একবারে 3 ভাগে ভাগ করে দিয়েছি। 3 ভাগে ভাগ করে দেওয়ার পরে
পাত্তির সাথে সিটের সাথে একদম ভালো করে ওয়েল্ডিং করে দিয়েছি। এই যে দেখুন, ভালো করে ওয়েল্ডিং করে দিয়েছি যাতে সিটটা আর নাড়াচাড়া না করতে পারে। এটা সিটের সাথে ওয়েল্ডিং করাটা শেষ হলে আমাদের পরবর্তী কাজ হচ্ছে এটাকে উল্টে আবার ওই সাইডটাতে ওয়েল্ডিং মারা। যদিও এটা ছোটো জানলা, তো আমরা সেটার জন্য উল্টা দিকটাতে কোনো পাত্তি দেইনি, আর ছোটো জানলার জন্য পাত্তিটা দেওয়া হয়নি। বড় জানলা হলে হয়তো একটা দিতাম। এবার আমরা এই দিক থেকে ওয়েল্ডিং করে নিচ্ছি অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেলের। ওয়েল্ডিং করার পরে ঘষে নিলাম ভালো করে। ঘষার পরে দেখি পাল্লাটা একটু টেরা হয়ে গেছে। টেরাটা এই কারণে হয়েছে যে ওয়েল্ডিং যখন করি না তখন এক সাইডে টেনে নেই, দিয়ে আবার আমাদেরকে সোজা করতে হয় মেরে মেরে। তো আবার আমরা সোজা করার যখন সোজা করি, এটা যদি বা ছোটো জানলা ছিল তো আমি একাই করে নিয়েছি, বড় থাকলে আরেকজনকে লাগতো। তো জানলাটা সোজা করার পরে সেই চৌকাঠের ফ্রেমটাতে বসিয়ে দিলাম কবজা লাগাবো বলে। তো আজকের কবজাটা লাগবে আমাদের এখানে ভাষায় এটাকে আমরা মৌজি কবজা বলি। বাকি যারা দেখবেন বা দেখছেন তাদের ভাষায় কোন কবজা বলে একটু জানাবেন কমেন্ট করে, তাহলে আমারও নতুন এক্সপিরিয়েন্স হবে। আর এই কবজাটা মারা হয়ে গেলে আমরা মানে পাল্লাটাকে খুলে আবার ভেতর থেকে মারবো। এই পার থেকে আমাদের ওয়েল্ডিং মারা শেষ, আমরা পাল্লাটাকে উল্টে নিব। উল্টে নিয়ে ওপার থেকে ওয়েল্ডিংটা মারবো। আমাদের এপারের ওয়েল্ডিং মারা প্রায় শেষ। এবার আমরা ছিটকিনি লাগিয়ে নিচ্ছি। এই পাল্লাতে দুটো ছিটকিনি লাগবে, একটা ওপরে একটা নিচে। তো প্রথমে আমরা নিচে ছিটকিনিটা লাগিয়ে নিচ্ছি। আমাদের ছিটকিনি লাগানোর কাজ প্রায় শেষ। ছিটকিনি লাগানো হয়ে গেলে আমরা আবার উল্টে নেব ওপারে। ওপারে উল্টে আমাদের 10 mm বার লাগাতে হবে। যতক্ষণে ওয়েল্ডিংয়ের কাজটা ওদিকে চলছে আপনাদেরকে বলে রাখি আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, আর কমেন্টটা অবশ্যই করবেন যাতে করে আমার ভুলটা আপনারা বুঝাতে পারেন আমাকে। তো আমাদের এই দিকটারও কাজ শেষ। এবার আমাদের কাজ হচ্ছে পাল্লার মুখে একটা পাত্তি দেওয়া, যাতে পাল্লাটা একটার সাথে একটা না খুলে যায়। একটা ছিটকিনি লাগলে দুটোই লেগে থাকবে। আমাদের ভাষায় এটাকে মুখ পাত্তি বলে, তো বাকিরা কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে কে কী বলে। আর আমরা এটা বার মেরে দিচ্ছি, 2.5 ইঞ্চি করে গেপ করেছি। যদিও এটা কাস্টমার ডিমান্ড ছিল 2.5 ইঞ্চি থেকে মানে 3 ইঞ্চি বেশি না হয়, 2.5 ইঞ্চির কম না হয়, তো সেই হিসাবে আমরা মেরে দিচ্ছি। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে সময় দেওয়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।